শীতের মৌসুম শুরু হতেই শিশুদের মধ্যে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রতিদিনই নতুন নতুন শিশু রোগী ভর্তি হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। এতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবাকর্মীরা। শীতের শুরুতেই সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু রোগীদের চাপ বেড়েছে কয়েক গুণ। ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে প্রতিদিনই হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। শিশু ওয়ার্ডে নির্ধারিত ৫৬টি শয্যার বিপরীতে প্রতিদিন শতাধিক শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ফলে অনেক শিশুকে মেঝেতেই শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। ভুক্তভোগী অভিভাবকরা জানান, শীতে হালকা সর্দি কাশি থেকেই শিশুদের রোগ দ্রুত জটিল আকার ধারণ করছে। হাসপাতালে এসে পর্যাপ্ত শয্যা না পেয়ে মেঝেতেই থাকতে হচ্ছে। এতে শিশু ও স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। চাপ বেশি, অনেক মানুষ, সিট নাই, একজনের সিটের মধ্যে দুইজন বসে রয়েছে। শিশু বাচ্চার ওয়ার্ড তো আরো ক্লিন থাকার কথা, কিন্তু এটা আমি মনে করি মনে কর্তৃপক্ষের অবহেলা আছে, না হলে এরকম পরিস্থিতি হওয়ার তো কথা না। ওইরকম চিকিৎসা চলে বর্তমান অবস্থায় শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হওয়ায় চিকিৎসক ও সেবাকর্মীদের ওপর বাড়তি চাপ পড়েছে। সীমিত জনবল ও শয্যা নিয়ে বাড়তি রোগীর ভিড়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠান্ডাজনিত যে সমস্যাগুলো আছে, সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া বা বঙ্কোলাইটিস, পাশাপাশি এই ডায়রিয়া, এগুলা প্রচুর আমাদের এই হাসপাতালে ভর্তি হয়েছে। এখানে পর্যাপ্ত চেয়ে অনেক রোগী, যে হারে ম্যানপাওয়ার অনেক কম। তো এগুলা সিজনাল প্রবলেম। আমরা আসলে এখানে জনসংখ্যা কম হওয়ার কারণ আমরা কষ্ট হয় ম্যানেজ করতে, কিন্তু আমরা যেহেতু এখানে হাসপাতাল ছাড়া, প্রান্তিক শহরে সদর হাসপাতাল ছাড়া কোনো ব্যবস্থা নাই, আমরা কি করব? রোগীরারও কষ্ট হয় থাকতে, সিটের তুলনায় রোগীর সংখ্যা বেশি, আমাদের ডাক্তার নার্সের সংখ্যা কম। আমরা চেষ্টা করে যাচ্ছি, যদিও কষ্ট হচ্ছে, কিন্তু আমরা একটা তৃপ্তি পাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শীত শুরুর সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়লেও শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া রয়েছে। শিশুদের কোনো রকম ঠান্ডা না লাগে তাদেরকে গরম কাপড় পরিয়ে রাখতে হবে এবং গরম খাবার খেতে দিতে হবে, এবং কোনো রকমে যেন শীতের ঠান্ডা বাতাসটা না লাগে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে অভিভাবকদের। সেই পরামর্শ আমরা দিব, এবং আমাদের হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা আমরা রেখেছি। যখন রোগীরা আসবে, শিশু রোগীরা, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আমাদের আছে। এদিকে চিকিৎসকরা ঠান্ডাজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। হাওড়া অঞ্চলের মানুষের একমাত্র ভরসার চিকিৎসা কেন্দ্র সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কাজী ইরশাদ জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।